আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে কিভাবে আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন আমরা দেখব যে ক্যামতাসিয়াতে কিভাবে একটা ভিডিও এডিট করতে হয়। তো এর জন্য আমরা কি কাজ করব, আমাদের স্টার্ট বাটন থেকে আমাদের যে ক্যামতাসিয়া 8 সফটওয়্যারটা আছে, তো এটা একটা দেখেন রেকর্ডার, একটা হচ্ছে স্টুডিও 8। আমরা এই স্টুডিও 8টা নিব। তো ভিডিও এডিটিং এর জন্য বহু ধরনের সফটওয়্যার আছে। এখন যেই কোনো সফটওয়্যার আসতে পারে, ইন্টারফেস প্রায় একই হবে, অনেকটাই কিছু কম বেশি থাকে। আচ্ছা, এটা ওপেন হচ্ছে হোক। আচ্ছা, এখন আমাদের কি কোনো ভিডিও আছে অলরেডি? আচ্ছা, এখন এইটাকে আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর এইটাকেও আমরা ক্লোজ করে দিলাম। এই অপশনগুলো আমরা এমনিতেই পাবো। তো এইটা মূলত হলো আমাদের ক্যামতাসিয়া 8 এর একটা ইন্টারফেস। এখন আপনাদের অনেকের শুরুতে যখন ওপেন করবেন, দেখবেন এখানে মিউজিক বেজে উঠবে। এখান দিয়ে অনেক ধরনের হচ্ছে বিষয় ট্র্যাকগুলো এখানে থাকবে। এইগুলো কি করতে হবে, আমাদের সকলকেই রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিতে হবে। অনেকের থাকতে পারে এগুলো, অনেক হচ্ছে অপশন আসবে এখানে। আচ্ছা, এখন এখানে আমাদের কাজ হচ্ছে একটা ভিডিও এডিটিং করা। এর জন্য আমাদের একটা ভিডিও লাগবে। তো এই ভিডিওটা আমরা দেখেন, এখান থেকে একটা অপশন আছে ইম্পোর্ট মিডিয়া। এখানে ক্লিক করব আমাদের ভিডিওটা আনার জন্য। এখন এরপরে আমাদের ভিডিওটা কোথায় রাখা আছে, সেই ভিডিওটা আমরা হচ্ছে নিয়ে আসব। কোথায় রাখা আছে ভিডিও? ও, আপনি জানেন না? আমাকে বলবেন মনে রাখতে। কই? আমরা ভিডিওটা সিলেক্ট করে নিলাম যে আমরা কোন ভিডিওটা দিব। তো দেওয়ার পর আমরা এখান থেকে ওপেন করব। একটু সময় নেবে, যদি বড় ভিডিও হয় তাহলে একটু সময় নেবে, ছোট ভিডিও হলে কম সময় নেবে। এই ভিডিওটা আমাদের এইখানে আসবে। এই ভিডিওটাকে আমাদেরকে চাপ দিয়ে ধরে মাউস ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এসে দেখেন ট্র্যাক 1 লেখা আছে না, আমি ছেড়ে দিলাম, দিয়ে এদিকে বাম দিকে দেব। এখন এখান থেকে ডাইমেনশন দিব হচ্ছে আমরা 16:9। আমরা ইউটিউবের জন্য দিব, এটা হচ্ছে ইউটিউব রিকমেন্ডেশন ধরেন দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখেন এখন এইটাকে বাম দিকে দিব। আমাদের ছোট্ট আসছে না, এটা হচ্ছে ইউটিউবের শর্ট সাইজ। আচ্ছা, এখন এইটা আমি যদি প্লে করি, সর্বপ্রথম আমরা যে কাজ করব, আচ্ছা এটার জন্য আমরা সর্বপ্রথম একটা মিউজিক নিয়ে আসবো। কারণ হচ্ছে এটার মধ্যে যে মিউজিক অলরেডি আছে, এই মিউজিকটা আমাদেরকে কি করতে হবে, আউট করে দিতে হবে। তো কিভাবে আউট করব এটা আমরা দেখব। তো দেখার আগে আমাদেরকে আগে একটা মিউজিক নিয়ে আসতে হবে, যে আমরা কোন মিউজিকটা ব্যবহার করব। এর জন্য আমরা ইউটিউবে আসলাম, ইউটিউব থেকে ইউটিউব স্টুডিওতে আসবো। আচ্ছা, ইউটিউব স্টুডিওতে আসার পর আমরা এখান থেকে অডিও লাইব্রেরিতে আসবো। আচ্ছা, অডিও লাইব্রেরিতে আসার পর আমরা এখান থেকে দেখব যে কোন মিউজিকটা আমরা এর সাথে যায়, বা হচ্ছে কোন মিউজিকটা দিব। এগুলো তো আমরা হচ্ছে কি করব, আগে থেকেই প্ল্যান করে রাখবো না, সিলেকশন করে রাখতে হবে। দেব।
হাসি টাইপ কিছু। I don't think so. No, 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 no. কি হবে? I don't think so. আচ্ছা, No, 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 normally no. It's never, ever, 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 ever gonna happen. আচ্ছা, এটা ডাউনলোড হলো। এই সেম ভাবে আমরা আবার ইম্পোর্ট করব। ইম্পোর্টের পর আমরা এটাকে ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পর আমরা যেটা ডাউনলোড করলাম ওইটার কি নাম ছিল? তো আমরা এই মিউজিকটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর ওপেন করলাম। তো মিউজিকটাও দেখেন চলে আসলো। এখন এইটাকে আমরা আবার কি করব? সেম ভাবে মাউস ড্র্যাগ এন্ড ড্রপ করে এইখানে নিয়ে চলে আসলাম। দেখেন ট্র্যাক 2 অটোমেটিক তৈরি হয়ে যায়নি? আচ্ছা, অটোমেটিক তৈরি হয়ে আসছে। তো এখন আমাদের ভিডিওর চাইতে আমাদের অডিওটা বড় না? অডিওটা বড়। সর্বপ্রথম আমরা যেই কাজ করব সেটা হচ্ছে এইটার মধ্যে যে মিউজিকটা ছিল এই মিউজিকটাকে আমরা আউট করে দিব। রাইট বাটন ক্লিক যদি আমি করি, রাইট বাটন ক্লিক করার পর আমরা এখানে এসে যে এডিট অডিওতে আসার পর আমাদের এখানে দেখেন ভলিউম ডাউন। আমরা যদি এভাবে ক্লিক করতে থাকি অথবা এখানে যদি আমি এভাবে টান দিয়ে নিচের দিকে নিয়ে চলে আসি, এখন যদি আমি প্লে করি দেখেন I don't think so. No, 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 no. এইটা চালু হয়ে গেছে। মানে এটা আমরা আউট করে দিয়ে দূরে নিয়ে রাখি। মানে এটার মধ্যে যে সাউন্ডটা ছিল এই সাউন্ড কি আর আমাদের আছে? আছে? আচ্ছা, এখন কিন্তু আমাদের ভিডিওতে কোনো সাউন্ড নাই। আচ্ছা, এইটা আমার একটু দূরে আমি রেখে দিছি। আচ্ছা থাক, ধরেন এটা আমি সাপোজ নিয়েই আসি নাই। এখান থেকে আমি কি করব? এখান থেকে ডিলিট করে দিই। আচ্ছা, এখন আমাকে এইটার কাজ করতে হবে হচ্ছে এই যে ভিডিওটা আছে না? দেখুন আমি এইভাবে নিচ্ছি, আমার কার্সার চেঞ্জ হচ্ছে। এখন এইটাকে ধরে আমি এইখানে নিয়ে আসবো, একটু বাড়তি করে নিলাম। এইটাকে এই পাশে ধরে এই পাশে নিয়ে আসবো। কি করলাম বলেন তো? ছবি মানে হচ্ছে ভিডিওটাকে আমি হচ্ছে উল্টায় দিলাম। ধরেন কেউ যদি ভিডিওর তার পাশে যেই মহিলাটা আসতেছিল সে প্রথমে কি বাম পাশ দিয়ে যদি আসে এখন আসবে ডান পাশ দিয়ে, তাই আসবে না? ছবিটা আমি হচ্ছে হ্যাঁ উল্টায় দিলাম। এখন এই ছবিটাকে আমি কি করব? আবার এখানে আসবো। এখানে আসার পর এই যে মোর লেখা আছে না? এই মোড়ে ক্লিক করব। মোড়ে ক্লিক করে এই যে ভিজুয়াল প্রপার্টি আছে এখানে আসবো। এখানে আসার পর যদি আমি এটা থেকে এভাবে করি দেখেন ছবি কি হয়ে যাচ্ছে? উল্টাপাল্টা হয়ে যাচ্ছে না? দেখেন এখন কি হচ্ছে? জুম, তাই না? বাট একটু আগে কি হচ্ছিল? এই দেখেন এটার মধ্যে আমাকে ক্লিক করতে হলো। এটার মধ্যে ক্লিক করব ছবি যদি হচ্ছে ওরকম হয়। এখন এইটার উদ্দেশ্য হচ্ছে ছবিটাকে আমি একটু জুম করলাম। আচ্ছা, এটা হলো ছবির রেজুলেশন বা একদম অপাসিটি। ছবিটা হালকা করবেন না ফুল কালারে রাখবেন। এরপর ছবির পজিশন মানে হলো ছবির কোনো সাইড থেকে আপনি হচ্ছে কমাবেন বাড়াবেন কিনা ডিউরেশন। এই দেখেন এদিক ওদিক চাপতেছে। চতুর সাইড দিয়ে আপনি হচ্ছে এটা দিতে পারবেন। যদি এই কোনো ছবিতে দেখবেন যে হচ্ছে ছবিটা মূল স্ক্রিনের চেয়ে ছোট থাকে বা একটু জুম করা থাকে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে ড্রপ শ্যাডো করব। আচ্ছা, এই ড্রপ শ্যাডো আপনারা এখন বুঝবেন না, দরকার নেই। আমরা হচ্ছে এই কালারে যাব। আচ্ছা, কালার কেন করব? আমরা যখন অন্যের ভিডিও নিয়ে কাজ করব, ঠিক আছে, আমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে ওই ভিডিওটাকে আমাদের ফরম্যাট চেঞ্জ করতে হবে। কিভাবে করব? ওর ছবিটা যেরকম আছে ওই ছবিটা আমি উল্টায় দিব। দেওয়ার পর ওই ছবিটা একটু জুম করব। জুম করার পর ওই ছবিটার কালার চেঞ্জ করব। ওই ছবিটার মিউজিক চেঞ্জ করব। বুঝতে পারছেন? এই কয়েকটা মাথায় রেখে আমরা হচ্ছে যদি আরো কিছু বিষয় আছে সেটা ভিডিওর উপরে নির্ভর করবে। কতটুকু ভিডিও এডিট করব, কতটুকু বাদ দিব, কতটুকু কি করব, এগুলো সবকিছু করে যখন আমরা একটা মিউজিক মানে ভিডিও রেডি করব এই ভিডিওগুলোর মধ্যে আমাদের কপিরাইট আসার সম্ভাবনা খুবই কম এবং এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো ইউটিউবে। আচ্ছা, এখন এর কালার কিন্তু অতিরিক্ত কালার বেশি হয়ে গেল না? দেখতে খারাপ লাগবে।
খারাপ লাগবে না? এই দেখেন এখান থেকে কালার কম বেশি হচ্ছে। আপনি আগের মানে অরিজিনাল যে কালার ছিল সেই কালারের চেয়ে একটু কম বেশি করবেন। ঠিক আছে? এখান থেকে চাইলে আপনি অন্যান্য কালার আছে। যে কোন কালারটা আপনি কম বেশি করবেন, আপনি চাইলে সেটা করতে পারবেন। এখান থেকে সেই মানে সুযোগগুলো আছে। তো এখান থেকে যেইটা আপনার ইচ্ছা সেইটা আপনি এখান থেকে কি করতে পারবেন? কম বেশি করতে পারবেন। আচ্ছা, এখন এটা আমি কম বেশি করলাম। করার পর আমি যদি এই দেখেন অডিওতে আবার যাই, ওই সেম ভাবে দেখেন অডিও ডাউন করেছিলাম না? আমরা এখান থেকে চাইলে আপও করতে পারি। মানে সাউন্ড যদি বাড়ানোর দরকার হয়। আচ্ছা, হ্যাঁ, এখন এই দেখেন একটা অপশন জুম ইন প্যান। তো এই যে জুম ইন প্যান, এই দেখেন আমাদের এটা হচ্ছে জুম করার। তো আমরা দেখেন এটাকে এইভাবে আমরা এখান থেকে ঘোরাইতে পারি। এইটা হচ্ছে আমাদের লেখার জন্য। লেখার জন্য হলো যে আমরা যখন ভিডিও দেখি, ভিডিওর মধ্যে এই যে এই দৃশ্যগুলো বা হচ্ছে মানুষের দেখবেন যে অনেকে অনেক ধরনের লেখা দেয় এই ভিডিওর মধ্যে। নিচ দিয়ে বাংলাতে বা ইংলিশে অনেক কিছু এরকম করে লিখে দেয় না? লক্ষ্য করছেন আপনারা? ভিডিওর মধ্যে দেখেন এগুলো আমি চাইলেও কিন্তু দেখেন লিখে দিতে পারি। দেখেন আমরা এভাবে লিখে দেবো যে প্লিজ সাবস্ক্রাইব মাই মানে বা ওয়াচ মাই ভিডিও। মানে এরকম করে প্লিজ ওয়াচ মাই ভিডিও বা হচ্ছে যে জিনিসগুলো আমরা হচ্ছে মানুষে লেখে এইভাবে আমরা এগুলোকে কি করব? লিখে দিব। আচ্ছা, এখন এটাকে আপনি লেখাটাকে আপনি কোথায় রাখবেন বা লেখাটাকে আপনি কোন পাশে রাখবেন আপনি আপনার ইচ্ছা মতো ছোট বড় সব করতে পারবেন। আপনি আপনার মতো করে এটা দিয়ে দিবেন। আচ্ছা, এগুলো ডিজাইন আপনি যেগুলো ইচ্ছা সেগুলোই নিতে পারবেন। আচ্ছা, এটা দরকার নাই। এখানে আরো একটা জিনিস আছে। এটা হলো আমি আরেকটা ভিডিওতে দেখাবো। তো এইখানে আমি যেহেতু অন্যের যেই ছিল মানে মিউজিক ছিল, এই মিউজিকটাকে তো আমি সরাসরি কিন্তু আউট করে দিছি। এই মিউজিক কি আমার আছে এখন? নাই। যখন আমি এই মিউজিকটা রাখবো সেই ক্ষেত্রে আমাদের নিয়ম আবার ভিন্ন। তখন আমাদের কি করতে হবে? এই মিউজিকের সাউন্ডটাকে হয় একটু চিকন করে দিতে হবে, না হলে একটু মোটা করে দিতে হবে। তো আমরা যেহেতু এর কোনো মিউজিকই নিব না, জাস্ট খালি ভিডিও নিব। তো সেক্ষেত্রে আমাদের এই কয়েকটা কাজ করতে হবে। এবং এই যে প্লিজ ওয়াচ মাই ভিডিও বা সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আমরা যে জিনিসগুলো লিখবো এই লেখাটা আমার ভিডিওর কোন জায়গায় থাকবে? ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, না শুরুতে একটু পরেই চলে যাবে, না শুধু শেষে আসবে? এটা নির্ভর করবে। আপনি এটা যদি এভাবে টেনে ধরে ভিডিও পর্যন্ত নিয়ে যান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। আর এটাকে যদি আপনি মানে যেখানে শেষ করেন সেখানে এসে শেষ হয়ে যাবে। এখানে আমাদেরকে এভাবে টেনে নিয়েই এটাকে সমান করে দিতে হবে। একই প্রসেস। যদি আপনি মনে করেন যে আমি শুরুতে রাখবো না লাস্টে রাখবো, তাহলে যেখানে রাখছেন এখান থেকে এসে আপনার হচ্ছে ওইটাকে দেখেন শুরু হবে। আসছে? দেখেন। তো এইভাবে আমরা চাইলে আরো কিছু লিখতে পারি। আরো বিভিন্ন ধরনের এখানে আমরা বিষয় দিতে পারি। এখন আমরা যে মিউজিকটা নিয়ে আসছিলাম, এখন আমরা কি করব? এই মিউজিকটা দেব। মিউজিকটা আমাদের এই দেখেন ট্র্যাক 3 তে এখন যাবে। কারণ আমরা যত নিব তত এভাবে আমাদের দেখেন একটা, একটা করে ট্র্যাক তৈরি হয়ে যাবে। মাউস স্ক্রল করলেই আমরা দেখতে পাবো। এখন আমার ভিডিওর ডিউরেশন হচ্ছে কয়েক মিনিট। আর আমার অডিওর ডিরেকশন হচ্ছে অনেক বড়। তাহলে এখানে কি করতে হবে? কাটতে হবে না? এত বড় তো আমার লাগবে না। কারণ আমি কতটুকু কাটবো? প্লে I করে don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. এখন যদি মনে হয় যে আপনি এইখান থেকে একটু কেটে দিবেন বা আচ্ছা শুরুতে আমি একটু কেটে দিব। এই ভিডিওটার শুরুতে একটু কেটে দিব, তাহলে এখানে দেখেন স্প্লিট নামে একটা অপশন আছে। স্প্লিট দেখেন SPLIT। স্প্লিট অর্থ হচ্ছে ডিভাইডেড করা, দুই ভাগ। এই দেখেন দুই ভাগ হয়ে যায় নাই? এখন প্রথমটুকু আমি কেটে দিব বলছি না?
তাহলে আমি হচ্ছে এখানে ব্যাক স্পেস ক্লিক করলেও চলে যাবে, আবার রাইট বাটন ক্লিক করলেও ডিলিট অপশন আসবে। তো ওইটা চলে গেছে, তাহলে এটাকে আমি বাম দিকে চাপাই দেবো না? তাহলে তো ভিডিও শুরুতে আমার সাউন্ড আসবে না। তো দেখেন এখন কি হয়, No, 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 no. এখন একটু কিন্তু চলে গেছে। এখন আমি এখানে সাপোজ ভিডিও এডিটিং করতে হলে আপনাকে বারবার মিউজিক বাজায় বাজায় শুনতে হবে আর কাটতে হবে, কারণ কি কোনো বিষয় কম বেশি হয়ে গেলে মানুষ বুঝতে পারবে না যে এটা হচ্ছে এডিট করা, বা মিউজিকের আবার কি অর্ধেক গেল কই। আমরা যে এডিট গুলো দেখি 5 মিনিটের আমরা ভিডিও দেখি, মানুষের কিন্তু 5 দিন 7 দিন 15 দিন লাগে ওইটা ভিডিও এডিট করতে। কিন্তু আমরা আমাদের সামনে একটা গান যখন শুট করা হয়, দেখবেন 15 দিন বা 7 দিনে যদি গান শুট করে, বা 3 দিনে যদি গান শুট করে, ওটা কিন্তু একবারে করে না, একটু 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 করে দৃশ্য নেয় না, নিয়ে প্রপার ওয়ে আমাদের সামনে কিন্তু একটা উপস্থাপন করে। এটার জন্য অনেক সময় লাগবে, এবং এগুলো আমাদেরকে বারবার দেখতে হবে কোথায় আমি আটকাবো, কোথায়। এই দেখেন এখানে থেমে গেল না, ধরেন আর একটু বাদ দিলাম, এখন আমি এখান থেকে সেম ভাবে আবার স্প্লিট করে দিব, স্প্লিট করে এখান থেকে আবার শুরু হবে। I don't think so. No, 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 এখন আমি no. এগুলো I শুনবো না, don't আমি think চাচ্ছি so. যে No, নতুন no, কথা no, আমার no. যদি It's কোনো never, আসে ever, গানে ever, বলি ever, ever, ওইটুকু ever নিব। gonna happen. I don't think so. No, 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 no. Maybe so. দেখেন এই মাঝখানে এইটুকু আমি সাপোজ নিব না, আবার স্প্লিট করব। এখানে আমার ক্লিক করতে হবে, কিন্তু এটা সিলেক্ট না থাকলে কিন্তু আবার স্প্লিট কাজ করবে না। এই দেখেন এখন আমি এখানে রাইট বাটন ক্লিক করব বা ব্যাক স্পেস করলে চলে যাবে। এখন এটাকে আমি আবার বাম দিকে চাপাই দিব। এখন দেখেন ওইটার পরে আবার এটা এসে বাজে উঠবে। Ever, ever, ever gonna happen. দেখছেন You have to মাঝখানে make কিন্তু sure. হচ্ছে অনেক অংশ আমি কিন্তু কেটে দিছি, কিন্তু আপনি যখন গান শুনবেন তখন কিন্তু বুঝবেন না। এবং আমার ভিডিও ডিউরেশন যতখানি, আমার গান তো ততখানি হইতে হবে। এখন আমি এই সেম ভাবে আবার স্পিড করব, এইটুকুকে আমি আবার আউট করে দেবো। এখন কাট করে দিলাম, এই যে কাট, এখান থেকেও কাট করতে পারি, আমি রাইট বাটন ক্লিক করে ডিলিট করতে পারি, আমি ব্যাক স্পেস শো করতে পারি, যেটাই করব চলে যাবে। এখন দেখেন আমার গান যত বড় আমার মিউজিক তত বড়। No, 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 no. I don't think so. এখন আরেকটা বিষয় আছে, বিষয় হলো যে আমি এইটা এডিট করলাম এই মিউজিকটা, এখন মিউজিকটা মনে হচ্ছে না যে কোনো কারণে অনেক বেশি সাউন্ড, অনেক মিউজিকের মধ্যে দেখবেন সফট সাউন্ড দেওয়া থাকে অল্প করে, জাস্ট খালি বোঝা যায় যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, এরকম দেওয়া থাকে না? বা আমি বিশেষ করে হচ্ছে দেখবেন ফেসবুকে দেখি মাঝে মধ্যে কোনো মিউজিক দিলে দেখবেন অল্প সাউন্ড, মনে হচ্ছে যে না কিছু একটা সাউন্ড আছে বাজতেছে, এরকম থাকে। তো এইটাকেও ওই আমাদের সেম নিয়ম, আমি এখন যদি এভাবে একটা নিয়ে কাজ করি তাহলে আমাকে পরেরটাও আবার সেম ভাবে আমাকে কমাইতে হবে, কারণ কি এখন ভিডিও আমার 2টা অংশ হয়ে গেছে না, না একটা, আমার ভিডিওর সরি অডিওর অংশ কয়টা, 2টা না, এই একটা অংশ এই একটা অংশ, এরকম আমার 3-4টা অপশন থাকতে পারে না। এখন আমি বাইরে ক্লিক করে মানে হচ্ছে মাউসকে ড্র্যাগ এন্ড ড্রপ করে চাপ দিয়ে ধরে এবং যদি সিলেক্ট করি, দেখেন আমার 2টাই সিলেক্ট হয়েছে। আচ্ছা আমি রাইট বাটন ক্লিক করতে পারি, আমি ডিরেক্ট এই অডিওতেও যেতে পারি। এখন এখন আমি যদি এই যে ভলিউম ডাউন আছে না, দেখেন ডাউন করতেছি, ডাউন হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? এখন বাজান। No, 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 no. I don't think so. No, no, no. No, no. It's never, ever, সাউন্ড কমে আসছে, এইটা হলো আমরা এই যে সাউন্ড মানে যেটার সাউন্ড আমরা কমাবো, এটার উপরে রাইট বাটন ক্লিক করব, এই দেখেন এডিট অডিওতে যাব, অথবা এটার উপরে ক্লিক করে এই দেখেন অডিও নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলেও হবে। এই দেখেন ভলিউম ডাউন, আমরা কি করব, ডাউন করব না, ডাউন করব। আবার যদি এটাকে বাড়াইতে চাই, এই দেখেন আপে ক্লিক করেন, এখানেও বারবার ক্লিক করতে পারেন, আবার এখানে এসে এটাকেও ওইভাবে টেনে ধরতে পারেন। আচ্ছা টেনে তুলতে গেলে আরেকটা সিস্টেম আছে, দেখেন এখানে এই পাশটা উঠে গেল, এই পাশটা কিন্তু উঠে নাই, তার মানে সাউন্ড কমতে থেকে no, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. এই যে আবার এসে কমে গেল। তো এইভাবে আমাদেরকে এটা একটা ব্যালেন্স রাখতে পারি। আবার যদি মনে হয় যে না আমরা কি করব, এটার সাউন্ডটা এইভাবেই রাখবো,
যে হচ্ছে প্রথমে কম থাকবে, এরপরে আমরা সাউন্ডটাকে কি করব অনেক বেশি বাড়ায় দিব। তো এইভাবে আমরা এগুলোকে ব্যালেন্স করব। আচ্ছা, এখানে আমাদের এই সফটওয়্যারটার মধ্যে মানে খুব বেশি আরও কাজ নাই, আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এখান থেকে ক্লিক করলাম, দেখেন যে আমাদের এই যে ভয়েস ন্যারেশন, তো ভয়েস ন্যারেশনটা হলো যে আমরা, এটা তো একটা ভিডিও তাই না, ভিডিওর মধ্যে আমাদের ভয়েস দিতে হবে, ভয়েস ছাড়াও করা যায়। এখন যদি ভয়েস দিয়ে কাজ করতে চান তাহলে আমাদেরকে দেখেন স্টার্ট রেকর্ডিং, No, no, এখন no, আমরা no. যে কথাগুলো I don't think বলবো so. এই কথাগুলো No, 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 আমাদের it's এই never, ভিডিওর ever, মধ্যে ever, 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 ever gonna happen. এই ভিডিওর You মধ্যে কথা have ভয়েস it, চাইলে yours. ভয়েস দিতে হবে। আচ্ছা হ্যাঁ, আমি দিয়ে দেখাচ্ছি। আচ্ছা এখন শুনেন, No, 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 এখন আমরা যে কথাগুলো বলবো এই কথাগুলো আমাদের ভয়েস আসবে। আচ্ছা, আমি এর মিউজিকগুলোর জন্য আমার ভয়েস কিন্তু শোনা যাচ্ছে না, আমি মিউজিকগুলো আউট করে দিই। এখন আমরা যেই কথাগুলো বলবো এই কথাগুলো হচ্ছে আমাদের এই ভিডিওর মধ্যে অলরেডি চলে যাবে। এই ভিডিওর মধ্যে কথা ভয়েস চাইলে বলেন তো, আমার সাউন্ড, আমি কিন্তু হচ্ছে মিউজিকগুলো আউট করে দিছি না, এরপরেও আমার মিউজিক কেন আসছে? কারণ আমি যখন কথা বলছি তখন এই সাউন্ডগুলো কি আমার ভয়েসের সাথে সাথে গেছে, যার কারণে ওই ভয়েসটাও কিন্তু গেছে। তার মানে হলো আমরা যখন কথা বলবো, যদি কেউ এইগুলো নিয়ে কাজ করতে চাই, আমাদের এরকম একটা পরিবেশ দরকার যেখানে সাউন্ড বেশি আসবে না। এখন বাসায় থাকলি আমার ফ্যান চলতে পারে, বাসায় থাকলে আশেপাশে গাড়ির শব্দ আসতে পারে, এই ক্ষেত্রে ভয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন পাওয়া যায়, যেগুলো সাইডের খুব বেশি মানে ছোট ছোট যে শব্দগুলো, এই শব্দগুলো তারা হচ্ছে ক্যাচ করবে না, আসবে না, একদম ক্লিয়ার ভয়েস আসবে, খুব বেশি দাম না, ওইগুলো ইউজ করে করে কথা বলতে হবে, তাহলে স্পষ্ট ভয়েস যাবে রেকর্ডেড। আপনার হচ্ছে 500 টাকা থেকে শুরু করে 5,000। আমরা যদি একটা অরিজিনাল ভিডিওকে এখান থেকে যদি আমরা আউট করতে চাই, মানে আউট মানে হলো যে এই যে ভিডিওটা মানে ভয়েসটা দেখেন, No, 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 no. এইটাকে অনেক সময় আমরা চিকুন করতে চাই ভয়েস, অথবা মোটা করতে চাই, মানে হচ্ছে ইফেক্ট দিতে চাই, সেক্ষেত্রে আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে ক্লিপ স্পিড নামে একটা অপশন আছে, এখানে যাবেন, এখান থেকে যদি উপরের দিকে যাই 100 ছিল না, দেখেন আমি 130 করে দিলাম, ওকে করে দিলাম। এখন এটা শুনেন, স্পিড দ্রুত করে দিলাম আমি এটাকে, এতে কিন্তু আমাদের ভিডিও ডিউরেশনে কমে বাড়ে, জানেন কি, দেখবেন। আচ্ছা এখন আমি 90 করে দিব, ওকে করে দিলাম, অডিও ডিউরেশন বেড়ে জানে আমাদের, কারণ কি এখন মোটা হবে, No, 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 no. I don't think so. No, আগের no, চাইতে no, কিন্তু no. আমাদের It's চেঞ্জ never, হয়ে গেছে। ever, 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 ever gonna happen. তো এইভাবে আমরা চেঞ্জ করব, চেঞ্জ হয়ে গেলে যখন আমরা দেখব আমরা যে কটা প্রসেস বললাম সব শেষ, এরপর আমরা জাস্ট খালি যাব হচ্ছে এখান থেকে, এই দেখেন একটা অপশন আছে প্রোডিউস এন্ড শেয়ার, এখানে যাব, এখানে এখানে ক্লিক করব, ক্লিক করলে এই অপশন আসবে, এখান থেকে আপনি কি করবেন 720-এ নেবেন না হচ্ছে 480-তে নেবেন, এটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি ধরেন 750-এ নিলাম, তাহলে রেজোলিউশন ভালো আসবে না, আমি এরপর নেক্সট করে দিব, নেক্সট করে দিয়ে এটাকে আপনি কোন লোকেশন এবং কি নামে সেভ করবেন এবং কোন লোকেশনে সেভ করবেন, আমি এটাকে ডেস্কটপ করে দিলাম, দিয়ে ফিনিশ করে দিলাম। মোবাইলের জন্য অন্য সফটওয়্যার আছে, দেখাবো। আচ্ছা ধরেন আমাদের সেভ হয়ে গেছে, আমরা ভিডিওটা অফ করে দিই।